চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলে জানেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, যেটা সংক্ষেপে এনএসআই বললে আপনারা চিনেন। এখানে কিন্তু বড় ধরনের 255 পদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা দেশের জন্য আপনারা কিন্তু কাজ করতে পারবেন। এখানে ফিল্ড স্টাফ 107 জন লোক নেবে। তার মানে আজকের বিষয়ের টপিক্সটা আপনারা কিন্তু অলরেডি ধরতে পারেছেন যে এখানে দেশের জন্য কাজ করার সুযোগ আছে। আপনাদের যারা দেশের জন্য কাজ করতে চান তাদের কিন্তু এই চাকরিটা আপনাদের জন্য একটা পারফেক্ট চাকরি। তাহলে এই ফিল্ড স্টাফ পদের চাকরি মানে দেশের জন্য চাকরি করা, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে আবেদন করবেন, যেহেতু এটা 17 নাম্বার গ্রেডের চাকরি, হাই ক্লাস একটা বেতনের চাকরি, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন। এখানে তো মোট 3 ক্যাটাগরি পরীক্ষা হবে, এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষা। সেই পরীক্ষায় কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি, সকল বিষয় কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে আমার থেকে তথ্যগুলো আপনারা জানতে পারবেন এবং কোথায় পরীক্ষা হবে সেটাও আমি বলে দেবো। তাই ভিডিওর চলুন শুরু করে দেয়। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলে যায় নিয়োগ বিজ্ঞপ্তিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, স্ক্রিনের উপর রয়েছে। এখানে ফিল্ড স্টাফ পদ 109 জন লোক নেবে। বেতন গ্রেড 17 নাম্বার গ্রেড, 9,000 টাকা থেকে 21,800 টাকা বেচিক। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, এবং এখানে পুরুষদের উচ্চতা, যারা ছেলে রয়েছেন 5 ফিট 4 ইঞ্চি, এবং মেয়েদের হলেও উচ্চতা 5 ফিট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে 31 বুকের মাপ 31/33 ইঞ্চি সম্প্রসারিত থাকতে হবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখন দেশের জন্য কাজ করা, মূলত এখানে সরাসরি, এটা যেহেতু সকলে জানেন, সরাসরি প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টার অধীনস্থ পালন করতে। এনএসআই কাজ কি, এখন বর্তমানে এটা প্রধান উপদেষ্টা কার্যালয় অন্তর্ভুক্ত পরে। এটা কিন্তু মূলত প্রধান উপদেষ্টা কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে মূলত তাদের প্রতিষ্ঠান, তাদের হেড অফিস। এখানে বলছে যে সরকারি প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার অধীনে সরাসরি দায়িত্ব পালন করে থাকে এনএসআইরা, জাতীয় নিরাপত্তা রক্ষা এবং গোয়েন্দা কার্যক্রম অংশ নিয়ে থাকে। এখন আপনি যদি মনে করেন এই যে ফিল্ড স্টাফ পদে চাকরি হন, দেশের জন্য আপনি কাজ করতে পারবেন এবং দেশের নিরাপত্তার সরাসরি আপনি কাজ করতে পারবেন। এছাড়া আমরা একটু বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে দেই, এটা যেহেতু আগামী 6/4/2025 তারিখ থেকে আবেদন শুরু। কেউ যদি আবেদন করতে চান, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত কেউ যদি আবেদন করতে চান, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয়। এছাড়াও এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান এবং এখানে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, কয়েকটা ধাপে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে বিগত সালের প্রশ্ন সহ আপডেট একটা সাজেশন তৈরি করা আছে, যা আপনাদের প্রয়োজন, যাদের প্রয়োজন, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন। এখানে কিন্তু বলা হয়েছে যে ডিজিএফআই, এসবি, সিআইডি, পিবিআই এবং এনএসআই, এই 5টা গোয়েন্দা সংস্থার মধ্যে এনএসআই হলো সব থেকে দক্ষ গোয়েন্দা সংস্থা। এখানে বলছে যে তারা মূলত কি কাজ করে, বাংলাদেশের এখানে কি কাজ করে, সন্ত্রাসবাদ দমন এবং গোয়েন্দা যে বিদেশি কোনো শত্রুরা বাংলাদেশে ক্ষতি করতে চাইলো কিনা, এই ধরনের তথ্য তারা সংগ্রহ করে। এটি একটি স্বাধীন বেসামরিক গোয়েন্দা সংস্থা, বর্তমানে বাংলাদেশে নিরাপত্তা কার্যক্রম করে থাকে। এরা বাংলাদেশে একমাত্র স্বাধীন বেসামরিক গোয়েন্দা সংস্থা হিসাবে এনএসআই প্রধান কার্যালয় হলো বিদেশি সরকার, ব্যক্তি, কর্পোরেশন, রাজনৈতিক দল এবং বিভিন্ন ধর্মগোষ্ঠীর সংক্রান্ত তথ্য তারা কিন্তু সংগ্রহ করে থাকে। সন্ত্রাসবাদ দমন এবং গোয়েন্দা দমন, রাজনৈতিক কোন্দল তথ্য এবং ভিআইপি এবং ভিভিআইপি সুরক্ষা প্রদান করে কাজ করে থাকে। এনএসআইরা মূলত ভিআইপি এবং ভিভিআইপি এদের কাজ করে থাকে। এখানে কিন্তু বলেছে যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা প্রধান হয় একজন পরিচালক বা ডিজি, যিনি বাংলাদেশের সরকারের একজন সচিব অথবা বাংলাদেশ সেনাবাহিনীর 2 তারকা সামরিক কর্মকর্তা। এই সংস্থার মূল পদগুলো হলো পরিচালক, অতিরিক্ত পরিচালক, যুগ্ম পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালক। অন্যান্য পদগুলো হলো কম্পিউটার প্রকৌশলী, টেলিফোন প্রকৌশলী, গবেষণা কর্মকর্তা। এনএসআই এর কিছু অধিদপ্তর হলো যেমন অধিদপ্তর ঢাকা শাখা রয়েছে, সীমান্ত, বহির্গমন, নিরাপত্তা, মিডিয়া শাখা এবং প্রশিক্ষণ, রাজনৈতিক পরিবেশ নিরাপত্তা এবং প্রধান গবেষণা
সন্ত্রাস বিরোধী সেল এবং গোয়েন্দা বিভাগ রয়েছে। এ বাহিনীতে বেশিরভাগ বেসামরিক কর্মী নিয়োগ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক কর্মকর্তাদের নিয়োগ করা হলে সংস্থা সরাসরি নিয়োগপত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা সরকারি পরিচালক ৯ এর পদে থেকে শুরু হয়। এখানে কিন্তু বুঝতে পারছেন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ আনসার অফিসারদের নিয়োগ দেওয়া হয়। বিষয়টা আপনারা বুঝতে পারছেন সম্ভবত। এখানে কিন্তু মহাপরিচালকের তালিকা দেওয়া রয়েছে। এটা কিন্তু 1972 সালে প্রতিষ্ঠিত হয়। বিষয়টা বুঝলেন যে তারা কি সেন্সিটিভ কাজগুলো করে থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা অ্যাপ্লাই করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।